আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে টিউলিপ ডিজাইনের কামিজ অথবা আংরাক্ষা ডিজাইনের কামিজটা কিভাবে কাটিং করবেন। তো এই কামিজটার ডিজাইনটা আমি এখানে এঁকে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আপনাদের ধারণা হওয়ার জন্য যে কামিজের ডিজাইনটা কেমন হবে। তো এই যে এইরকম হবে কামিজের ডিজাইনটা। তো আপনারা আমার ইনবক্সে অনেক বেশি রিকোয়েস্ট করেছেন এই ডিজাইনটা দেখানোর জন্য এবং এরকম একটা ছবি দিয়েছেন যাতে করে আমি সেম ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখাই। তো আমি এখানে মাপগুলা লিখে নিয়েছি এবং মাপগুলা লিখে তারপর হচ্ছে এই মাপ অনুসারে আমি কামিজটা কাটিং করব। তো মাপগুলা একটু কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এখানে আমি এই যে চেস্টের মাপ হচ্ছে 36 এবং হিপের মাপ 37 আর কোমরের মাপটা হচ্ছে আমি 30 নিয়েছি। সেই অনুসারে আমি কামিজটা কাটিং করব। তো প্রথমে হচ্ছে আমি এখানে কাপড়টাকে পুরোটা মেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক কাপড়টা এভাবে পুরোটা খুলে ভাঁজ করে নিয়েছি, প্রথম মানে এক ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এই পাশ থেকে ঠিক আমি যেই পাশে রয়েছি সেই পাশ থেকে এখানে হচ্ছে আমি 4.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। 4 ইঞ্চি অথবা 4.25 ইঞ্চি এরকম একটা মেজারমেন্ট নিয়ে এখানে দাগ কেটে নিতে হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম স্কিপ করা ছাড়া। তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন, সুন্দর ডিজাইনের। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4 ইঞ্চি করে 4.25 ইঞ্চি করে মাপ নিয়ে এরপর হলো আমি এভাবে মাপগুলোকে লম্বা করে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এভাবে করে মিলিয়ে নেওয়ার পর এখন যেটা করতে হবে সেটা একটু খেয়াল রাখবেন। এই পাশের এই কাপড়টাকে আমি হচ্ছে যেই দাগ দিয়েছি সেই দাগ বরাবর নিয়ে এখন আমি মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে সমান করে এখন কাপড়টাকে এভাবে রাখতে হবে, দুইটা ভাঁজ করে রাখার পর এখান থেকে হচ্ছে আবার 1 ইঞ্চি পরিমাণ আমি এই পাশের কাপড়টাকে 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে ঠিক 1 ইঞ্চি পরিমাণ, কম বেশি করা যাবে না, 1 ইঞ্চি পরিমাণ আমি এখানে ফোল্ড করে নিচ্ছি। আর এই 1 ইঞ্চি ফোল্ড করার পরে কিন্তু কাপড়টা দাগ বরাবর থাকবে, মানে দাগ থেকে কমে যাবে না, একদমই দাগ বরাবর রেখে তারপর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করতে হবে। এরপর আমি আয়রন করে নিয়েছি এটাকে যাতে করে এখানে ফিনিশিং হয়ে থাকে। এখন আমি এই মাপ অনুসারে মাপগুলা নিয়ে নিচ্ছি। তো এখানে হলো আমি প্রথম মাপটা নিব আর্মহোলের মাপ, অর্থাৎ আর্মহোলের লম্বা মাপটা আমি কোথায় থেকে ধরে নিচ্ছি সেটা একটু খেয়াল করুন। প্রথমে আর্মহোলের লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। এরপর হলো আমি এখন কোমরের যে মাপটা সেটা নিব। তো কোমরের মাপ 14 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন, আমি জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি কামিজটা কীভাবে কাটিং করবেন। এরপরে হিপের মাপ নিলাম 21 ইঞ্চি পরিমাণ। এরপর এখন আমি লম্বা মাপটা দিব। আমি এখানে কাপড় কিন্তু 2.5 গজ পরিমাণ নিয়েছি। তো এই অনুসারে আমি লম্বা এখানে নিচ্ছি 42 ইঞ্চি পরিমাণ। তবে হাতায় কিন্তু এই কাপড়ে একটু জোড়া পড়বে, আপনারা হাতায় জোড়া না দিতে চাইলে কাপড়ের পরিমাণ বাড়িয়ে নেবেন। এরপর হচ্ছে এখানে আমি দাগগুলোকে বরাবর করে এভাবে করে রেখা টেনে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর নিচেও একইভাবে আমি এভাবে দাগ দিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি বডি মেজারমেন্টগুলো দিয়ে নিব মাপ অনুসারে। তো কাপড়টা যেহেতু এখানে শুধু সামনের পাট আছে, তো 36 ইঞ্চি হলে সামনের পাটে হলো 18 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করলে এখানে 9 ইঞ্চি আসবে। তো 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এরপর হচ্ছে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। তো কোমর যেহেতু 30 ইঞ্চি তাহলে এখানে 2 পাটে হবে 15 ইঞ্চি, 15 ইঞ্চির অর্ধেক হলো 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে মাপ দিয়ে নিচ্ছি। এরপর হিপের মাপটা দিয়ে নিচ্ছি। তো হিপ টোটাল হচ্ছে 37 ইঞ্চি, এখানে যেহেতু সামনের পার্ট তাহলে 18.5 ইঞ্চি হবে। আর 18.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 9.25 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিয়েছি হিপে। এখন আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিলিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে এখন আমি নিচের যে ঘেরটা আছে সেটা দিয়ে নিচ্ছি। তো নিচের ঘের এখানে আমি 11.5তে রাখছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। 2 ভাঁজে 11.5তে আমি দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি উপর থেকে দাগটাকে মিলিয়ে নিব। প্রথমে এখান থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা রাখছি, রেখে দাগ দিয়ে নিচ্ছি। এরপর এখন এক্সট্রা যে দাগটা দিয়েছি সেখান থেকে হচ্ছে এভাবে করে মার্ক করে নিচ্ছি একদমই নিচের ঘের পর্যন্ত। আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নিচ্ছি।
এরপর হলো আমি চলে এলাম শোল্ডারের এখানে। তো আমি এখানে শোল্ডার নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। আমি যে 1 ইঞ্চি ফোল্ড করেছি সেখান থেকেই কিন্তু আমি সব মাপগুলো দিচ্ছি। এরপর আমি এখানে গলা চড়াটা আছে সেটা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর যেহেতু উপরে এখানে 6.5 ইঞ্চি টোটাল নিয়েছি আর নিচে নিব আমি 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি, মানে হাফ ইঞ্চি কম নিয়েছি। নেওয়ার পর এরপর উপর থেকে আমি মিলিয়ে নিচ্ছি। এভাবে করে কাটলে আর্মহোলের শেপটা সুন্দর আসে। এরপর আমি এখন উপর থেকে এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর আর্মহোলের শেপটা করে নিচ্ছি। এরপর হলো সামনের পাটে তালপাতের জন্য আমি এখানে যে দাগটা দিয়েছি সেখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভেতরে একটা দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এভাবে করে হালকা করে একটু শেপ করে নিলাম। নেওয়ার পর তারপর হচ্ছে শোল্ডারের এখানে হাফ ইঞ্চি একটু ডিপ নিচ্ছি এভাবে করে। তো এখানে হাফ ইঞ্চি শেপ করা বা না করা সেটা আপনাদের ইচ্ছে, করলে আর কি ভালো লাগে দেখতে। এরপর হচ্ছে আমি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি, সম্পূর্ণ কামিজটাকে এভাবে করে কেটে নিচ্ছি। আর এখানে আর্মহোলের যে দাগটা দিয়েছি সেটাও কেটে নিচ্ছি, শোল্ডারে হাফ ইঞ্চি পরিমাণ বাঁকা করে কেটে নিচ্ছি। তো আর্মহোলের প্রথম যে দাগটা দিয়েছি প্রথম শেপটা সেটা কেটে নিচ্ছি, মানে তালপাত কাটিনি, আমি প্রথম শেপটা কেটে নিচ্ছি। তালপাতটা আমি পরে কাটবো। তো এতটুকু যেহেতু কাটিং হয়ে গিয়েছে, এখন আমি পেছনের যে পাটটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। নিচের ঘের অনুসারে আপনারা কাপড়টাকে একবারে ভাঁজ করে নিতে পারেন। এরপর কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন যেটা করতে হবে, এখান থেকে ছোট যে পাটটা আছে, মানে আমি যে 4.25 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা সরিয়ে রাখবো এবং ছোট যে পাটটা আছে সেটা আমি নিয়ে নিব। সেটার মাপ অনুসারে এখন আমি পেছনে যে পাটটা আছে সেটা কাটবো। তো প্রথমে আমি ভালোভাবে এর সাথে বসিয়ে নিচ্ছি, একদমই সমান করে বসিয়ে নিলে মাপটাও কিন্তু সমান হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এভাবে বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এভাবে করে একটু দাগ দিয়ে নিচ্ছি, মানে এখানে ঠিক যেই মাপ আছে সেই মাপ অনুসারে কিন্তু দাগগুলো দিয়ে নিতে হবে। তো আমি এভাবে পুরোটা মার্কিং করে নিচ্ছি। নেওয়ার পর এরপর হলো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই দাগ অনুসারে আমি শুধু কাপড়টাকে কেটে ফেলবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা কেটে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে এক্সট্রা কাপড়টা সরিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আবার আগে সামনের যে 2টা পার্ট আছে সেটা একসাথে ধরে এখন শুধু তালপাতের যে অংশটা আছে সেটা আমি কেটে নিব। তো তালপাতের এখানে আমি কেটে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে হাতাটাকে জয়েন করব। তো হাতার এখানে যেহেতু কাপড় কম ছিল সেজন্য জোড়া হবে। তো জোড়া দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমি একটা পার্ট কেটে নিচ্ছি এক সাইড থেকে, এটা হচ্ছে মাঝ বরাবর একটু জোড়া হবে। তো আমি এখানে 18.5 ইঞ্চি সেলাই সহ নিয়েছি মাপ অনুসারে। এরপর এই পাশ থেকে হচ্ছে লম্বা আমি 18.5 ইঞ্চি নিয়েছি আর এই পাশ থেকে ডিপ হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর এখানে নিচের যে হাতার ঘেরটা আছে মোহরিটা সেটা নিয়ে নিচ্ছি। তো এখানে হাতার মোহরি যা হবে তার থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। হাফ ইঞ্চি বাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু জোড়া হবে, জোড়াতে কিন্তু সেলাই যাবে সেই জন্য। তো এখন এভাবে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর হাতা কাটার আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্কগুলো দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আর প্রথম কমেন্টে। এরপর এখন বাকি যে অংশটা আছে এখানেতে একটা পার্ট কেটেছি, এখন একই মাপে আরেকটা পার্ট কেটে নিচ্ছি। তো এখানে উপরে যেহেতু লম্বা একটু কাপড় কম আছে সেই জন্য আমি উপর থেকে জোড়া দিয়ে নিব সেলাইয়ের সময়। তো বাকি মাপ অনুসারে আমি হাতাটাকে কেটে নিচ্ছি। তো এরপর কামিজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে ডিজাইনটা আর কিভাবে করতে হবে। তো সামনের পাটটাকে ঠিক এভাবে করে হচ্ছে ছোট পাটটা সরিয়ে নিতে হবে আর ছোট পাটটা এভাবে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে বড় যে পাটটা আছে সেটা এর উপরে রাখতে হবে এবং বরাবর করে রাখতে হবে। নিচে যে 1 ইঞ্চি আমি ফোল্ড করেছিলাম সেই বরাবর করেই কিন্তু রাখতে হবে, অর্থাৎ উপরে যে দাগটা দিয়েছি সেই দাগটা আর নিচের এখানে ফোল্ডের যে অংশটা আছে সেটা সমান করে রাখতে হবে।
রাখার পর এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে মাপটা কতটুকু নিব। তো প্রথমে যেহেতু গলা চওড়াটা আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, আমি এখানে 3 ইঞ্চি নিব। মাঝখানে যে দাগ আছে সেখান থেকে 3 ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বাটা এখানে 7 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা লম্বা বেশি চাইলে বেশি দিতে পারেন। এরপর এভাবে করে আমি একটা দাগ দিয়ে নিলাম। ঠিক বড় পাটটা থেকে কিন্তু আমি মাপটা নিয়েছি। এভাবে দাগ দিয়েছি আর এখানে কিন্তু 1/2 ইঞ্চি সেলাই যাবে, এখানে পাইপিং হবে যেহেতু। এরপর হচ্ছে আমি নিচেরও একইভাবে হলো গলা চওড়াটা 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানেও 7 ইঞ্চি করে এভাবে বাঁকা করে 7 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি গলা ঠিক যেমন ডিজাইন হবে সেই অনুসারে দাগ দিয়ে নিচ্ছি। আর এটা সেলাইয়ের পরে বোঝা যাবে যে আসলে ডিজাইনটা কতটা সুন্দর হবে। এই যে এভাবে করে এখন বোঝা যাচ্ছে না, কারণ এটা যেহেতু এখানে পেস্টিং ইউজ করব। তারপর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী পর্বের যে ভিডিওটি সেলাই ভিডিওটি সেটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না, কারণ সেলাই ভিডিওটি আমি একদমই সহজভাবে আপনাদের জন্য তৈরি করেছি। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।